জোস। What's up everyone, welcome back to another vlog। আর চলে আসছি এক্সপ্রেসওয়েতে ভাঙ্গা। তো ফরিদপুরে আসলে এখানে আসা হয়, আর এখানে আসার পেছনের কারণটা হচ্ছে মানে এই রোডটা দিয়ে বাইক রাইড করতে আমার এতটা ভালো লাগে জাস্ট আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। সো এখন চলে আসছি ভাঙ্গা, আর এইখান থেকে সামনের দিকে একটু যাব। আর সামনে আমার দুটো ছোট ভাই আছে। লাস্ট 2-3 দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কোথাও বের হইতে পারি নাই, বা বের হইতে গেলেও মানে ভিজতে বাসায় ব্যাক করা লাগছে। তো এরকমই ছিল ব্যাপারগুলো। আই থিঙ্ক কালকে ঢাকায় ব্যাক করব। তো ঢাকায় ব্যাক করার আগে এক্সপ্রেসওয়েটাতে একটু আসলাম। সো এক্সপ্রেসওয়ের কথা যদি আমি বলি, এইটার কথা আর কতবার বলবো, জাস্ট রোড দেখেন, ওয়াও। সো এক্সপ্রেসওয়েতে আসলাম, একটা ব্লগ বানানোই যায়। এখন সামনে যাই দেখি কি করা যায়। অ্যাকচুয়ালি মানে বাসা থেকে বের হয়েছি, জাস্ট ক্যামেরাটা নিয়ে আসলাম যে যাই অন্তত 2-3টা ফটো ক্যাপচার করবো আর কি। আর আজকে যে ব্যাপারটা হয়েছে আমি আপনাদেরকে দেখাই, আপনাদের উদ্দেশ্যে নতুন একটা চমক। অ্যাকচুয়ালি চমক কিনা আমি জানি না। এই হচ্ছে রিজভি, আর এই হচ্ছে পালসার RS 200cc। হ্যাঁ, তো এই বাইকটার সাথে ছোট একটা রেস করব। এই RSটা অ্যাকচুয়ালি মডিফাই করা, সামনে গোল লাইট লাগানো, আর এখানে স্টিকারগুলো সুন্দর করে করা। আই থিঙ্ক আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। মেন কথা হচ্ছে এই বাইকটার ব্যাপারে আমি তেমন কিছু বলতে চাই না, বাট এইটার সাথে একটা ছোটো রেস দিব। কারণ মানে লাস্ট কয়েকদিন ধরে রিজভি আমাকে বলতেছে, ভাইয়া চলো একটা রেস দিই। তো সিটির মধ্যে আমি মানে কোনো ইচ্ছাই ছিল না, আর আমি সিটির মধ্যে এগুলো চাইও না। সো এই জন্য এক্সপ্রেসওয়ে ইভেন পুরা ফাঁকা, একটু ট্রাই করা যাক। ওকে, সো প্রিপারেশন কমপ্লিট। ওকে, আচ্ছা রিজভি, ব্যাপারটা মানে কোথায় গিয়ে শেষ হবে? সামনে একটা ব্রিজ আছে। হ্যাঁ, আর ব্রিজ এখানে শেষ হবে। সামনে একটা ব্রিজ, আবার ইউটার্ন নিয়ে চলে আসবো, তাই তো? হ্যাঁ, আবার ইউটার্ন নিয়ে চলে আসবো। তো পালসার 200cc-র সাথে আমার মনে হয় না পারা উচিত এইটার। আসলে আমি বলি আমি পারবো না, কল যে একটা 150 টপ স্পিড বেশি আর এসে থেকে টপ স্পিড বেশি। ওকে, ট্রাই করা যাক। Oh my God! Oh, ও চলে গেছে কই? Oh, what Joes! RS Joes! Oh, Joes! কি হইলো ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা মজার ছিল। সিটিতে তোমার সাথে রাইড দিলাম, পারলা না, আর হাইওয়েতে এসে বাইরে গেলাম, আমি ধরতেই পারতেছি না। হ্যাঁ, আচ্ছা আরেকবার তো ট্রাই করবো অবশ্যই, ফার্স্ট টাইম। হ্যাঁ, আচ্ছা তো ব্যাপারটা মানে বুঝলাম না, আমি আর কাছেও যাইতে পারি নাই। তোমার পাওয়ার কি মানে বিএইচপি কত? হর্স পাওয়ার 25। কোথায় এটা আর কোথায় ওইটা? হ্যাঁ, 200cc RS।
ওকে, এখন হচ্ছে সেকেন্ড টাইম। আই থিঙ্ক আরএসি জিতবে, তারপরেও ট্রাই করি। হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স হবে আর কি। মানে তুমি জিতবা বলে তুমি আমার বলো তুমি আগে যাও না। আচ্ছা যাও আগে যাও। তোমারটার পাওয়ার হচ্ছে 24.5 আর আমারটার পাওয়ার হইতেছে 19.9। রাজা ব্রো এটা ও না না 18.9 মানে 19। কোথায় 19 কোথায় 25? তো চিল আরো দিতা মেন কথা না, আমরা জাস্ট ট্রাই করতে আসছি, টেস্ট করতে আসছি যে আগে বলো। হ্যাঁ, এই জন্য তুমি আমার আগে পাঠাবা যে আগে যাও না, আমি আগে যাই। আচ্ছা তুমি আগে যাও। আবারও বলে তুমি আগে যাও, হারলে হারবো, ওইটা আগে পরে কোনো ব্যাপার না। আচ্ছা ওকে, রেডি? পসিবল না আরএস ধরা। ওহো। Okay. Okay. I'm coming. Okay, last time কেউ ধরে ফেলছিলাম। তুমি থামলা কেন? কত দেখলাম? 28 না 30? 28 না 30? আরে যাবে। আচ্ছা তাহলে আরেকবার দিব, যাই সামনে যাই। তো তোমার সাথে আরেকবার রেস করার দরকার, এখন আমি জিততে চাই, সেজন্য এটা আমি চালাবো। চলো না। ওকে, যদিও এটা স্পিডোমিটার নাই তো। আমার মনে হয় না তুমি এটা চালাতে পারবা। কেন, গিয়ার শিফটিং এর সমস্যা আছে? না আমার এটা আমার কাছে না আমি জিততে চাই, সো আরেকবার ট্রাই করি। আর এইবার হচ্ছে আমি পালসার আরএস নিয়ে জিতবো। সো রেডি? আমি উঠতেছি। ও আচ্ছা, ও শেট 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 শেট, গাড়ি কেমন যেন মানে ঝাঁকি মারলো। ওয়েট ওয়েট ওয়েট, গাড়ি কেমন যেন ঝাঁকি মারতেছে, ওই তো এই বললাম মানে পিছনের চাকা একদম মানে কাঁপতেছে। পিছনের চাকা, পিছন না সামনের চাকা আমার বাস, সামনের চাকা এরকমই হয়ে গেছে, উল্টা হয়ে দুটিটা আছে। ওই যে কি জন্য বলে ওটা একটা টিউমার। টিউমার। ওকে ভাই, আমি চালাইতে চাই না, বিপদে না, আমি রাস্তার পায়ে পড়ে গেলাম ঠাস করে। ঠিক আছে ভাই, তুমি অনেক পাওয়ারফুল, যেহেতু 200 সিসির বাইক, সো এইটা অ্যাকচুয়ালি এটার সাথে জিতবে, এটাই স্বাভাবিক ব্যাপার। থাক ভাই, আমি আমার এটাই চালাই।